মিমি চক্রবর্তী একজন বাঙালি অভিনেত্রী এবং প্রাক্তন সাংসদ। মিমি মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করে আজ তিনি বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। এই ভিডিওতে আমি মিমি চক্রবর্তীর লাইফস্টাইল, জীবন কাহিনী, কেরিয়ার স্ট্রাগল, বয়ফ্রেন্ড, পারিশ্রমিক এবং মোট সম্পত্তি আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি মিমি চক্রবর্তীর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। মিমির আসল নাম মিমি চক্রবর্তী। তিনি 11 ফেব্রুয়ারি 1998 সালে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 2024 সাল অনুযায়ী তার বয়স 35 বছর। তার ছোটবেলার অনেকটাই সময় কেটেছিল অরুণাচল প্রদেশের তিরাপ জেলার দেওমালি শহরে। মিমি জলপাইগুড়ির হলি চাইল্ড স্কুল থেকে তার প্রাথমিক শিক্ষা শেষ করেন। এরপর তিনি বিন্নাগুড়ির সেন্ট জেমস স্কুল থেকে তার স্কুলের পড়াশোনা শেষ করেন। স্কুল শেষ করে তিনি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আশুতোষ কলেজ থেকে স্নাতক পাশ করেন 2011 সালে। এবার দেখে নেওয়া যাক তার কেরিয়ার। মিমি তার কেরিয়ার শুরু করেন একজন মডেল হিসেবে এবং মডেল হিসেবে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেন। এরপর মিমি 2009 সালে আকাশ বাংলা চ্যানেলে চ্যাম্পিয়ন সিরিয়াল দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর 2010 সালে তিনি স্টার জলসা চ্যানেলে গানের ওপারে সিরিয়ালে প্রধান চরিত্রে অভিনয় করেন। সিরিয়ালটিতে তার অভিনয় দর্শকদের বেশ পছন্দ হয় এবং তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। টিভি সিরিয়ালে অভিনয়ে সাফল্যের পর তিনি 2012 সালে বাপি বাড়ি যা সিনেমা দিয়ে বাংলা সিনেমায় আত্মপ্রকাশ করেন। এই একই বছর তিনি আরও একটি সিনেমা বোঝে না সে বোঝে নাতে অভিনয় করেন। তার এই সিনেমা দুটি হিট ছিল। এরপর তাকে বাংলা সিনেমায় নিজের জায়গা করে নিতে কোনো অসুবিধা হয়নি। তিনি বাংলার জনপ্রিয় নায়ক দেব, জিৎ, অঙ্কুশ, আবির সবার সাথেই অভিনয় করেছেন। তার কিছু জনপ্রিয় সিনেমা হলো প্রলয়, যোদ্ধা, হাত, জামাই 420, শুধু তোমারই জন্য, কি করে তোকে বলবো, পোস্ত, ধনঞ্জয়, ক্রিস ক্রস, বাজি, রক্তবীজ ইত্যাদি। 2023 সালে তিনি শাস্ত্রী বিরোধ শাস্ত্রী সিনেমা দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন। সিনেমাটিতে তিনি পরেশ রাওয়ালের সাথে অভিনয় করেন। 2024 সালে তিনি হইচই ওটিটি প্ল্যাটফর্মে যাহা বলিব সত্য বলিব ওয়েব সিরিজে অভিনয় করে ওয়েব সিরিজে আত্মপ্রকাশ করেন। এই একই বছর তিনি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানের সাথে তুফান সিনেমায় অভিনয় করে বাংলাদেশি সিনেমায় আত্মপ্রকাশ করেন। তিনি তার অভিনয়ের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছেন, যেমন টেলি সম্মান অ্যাওয়ার্ড, বিগ বাংলা রাইজিং স্টার অ্যাওয়ার্ড, টেলি সিনে অ্যাওয়ার্ড, তুমি অনন্য সম্মান অ্যাওয়ার্ড ইত্যাদি। তো চলুন এবার দেখে নেওয়া যাক মিমি চক্রবর্তীর ফ্যামিলি। তার বাবার নাম সৌমেশ চক্রবর্তী এবং মায়ের নাম তাপসী চক্রবর্তী। এবার দেখে নেওয়া যাক তার রাজনৈতিক কেরিয়ার। মিমি 2019 সালে তৃণমূল কংগ্রেস পার্টি জয়েন করেন এবং 2019 সালের লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে দাঁড়ান এবং জয়লাভ করে সাংসদ হন। 2024 সালের 15 ফেব্রুয়ারি তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এবার দেখে নেওয়া যাক মিমির ব্যক্তিগত জীবন, প্রেমিক এবং বিয়ে। বর্তমানে মিমি অবিবাহিত, তবে একসময় বাংলা সিনেমার পরিচালক ও প্রযোজক রাজ চক্রবর্তীর সাথে তার সম্পর্ক ছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদের সম্পর্কের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে মিমির তুরস্কের ব্যবসায়ী মেলিও কিজিল কায়ারের সাথে সম্পর্ক থাকার গুজব রয়েছে। এবার দেখে নেওয়া যাক মিমি চক্রবর্তীর পারিশ্রমিক, বাড়ি, গাড়ি এবং মোট সম্পত্তি। মিমি সিনেমা প্রতি আনুমানিক 30 থেকে 50 লক্ষ টাকা পারিশ্রমিক নেন। অভিনয় ছাড়াও তিনি বিভিন্ন বিজ্ঞাপন থেকেও ইনকাম করেন। ইনস্টাগ্রামে তার 34 লক্ষের বেশি ফলোয়ার্স রয়েছে এবং সেখান থেকে তিনি বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাব করেন এবং স্পন্সর পোস্ট থেকেও ইনকাম করেন। এছাড়াও তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও তিনি ইনকাম করেন। মিমির কলকাতায় 1,19,00,000 টাকার একটি বাড়ি রয়েছে। এছাড়াও তার কাছে একটি BMW, মার্সিডিজ বেঞ্জ, ইনোভা ক্রিস্ট এবং ওডি গাড়ি রয়েছে। তার মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক 15 কোটি টাকা। এই হলো মিমি চক্রবর্তীর জীবন কাহিনী এবং লাইফস্টাইল ভিডিও। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং এই রকম লাইফস্টাইল ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।